হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর ভালো থাকারই কথা। কেন গাইস, এত সুন্দর সুন্দর মুভি গাইস রিলিজ হচ্ছে একের পর এক গাইস। ট্রেলার কিন্তু আমরা দেখছি, একদমই তাই। মানে আর সামনেই কিন্তু ঈদ, আর সেই ঈদের দিনেই নাকি তিনটে মুভি নাকি গাইস সেই দিনই কিন্তু রিলিজ হতে চলেছে। মানে সেদিন আমরা তিনটে মুভি দেখবো। কোনটা থেকে কোনটা দেখবো গাইস, এটাই কিন্তু আমরা বুঝতে পারছি না। একদম কিছুদিন আগে তোমরা সকলেই জানো যে আমরা একটা ট্রেজার তোমাদের সামনে, শাকিব খানের, আর আজকে যার ট্রেজার আমরা দেখতে চলেছি অবশ্যই আশা করা যায় ভীষণ ভালো হবে। তো সবার প্রথমে তোমাদেরকে যে টাইটেলটা, হেডলাইনটা আগে তোমাদের সাথে আগে শেয়ার করি, নাহলে তোমরা কিছু বুঝতে পারবে না। একদমই তাই। তো বলছে রাক্ষস কোপ শুরু। রাক্ষস মানে এখানে কোন একটা ব্যাপার আছে। রাক্ষস কারা হয়? যে পুরো টোটাল সবকিছু খেয়ে নেয়, বা রাক্ষস যাকে বলি অনেকটা শয়তান, এরকমই ধরনের কিন্তু মুভি টাইটেলটা হতে চলেছে। আর ট্রেলারে তোমরা তো দেখলেই, মানে থাম্বনেলে তো তোমরা তো দেখলেই গাইস, যে পুরো ধুমধারাক্কা কিন্তু হতে চলেছে আজকের এই ট্রেলারটা কিন্তু। আর যেমন শাকিব খানও যেমন খুব মানে দারুণ যে অ্যাকশন যে বিষয়টা আছে সেটা যেমন ভালো করছে, শ্যামও কিন্তু ঠিক সেম করছে। তো দেখাই যাক না আজকে কি হয়। অবশ্যই গাইস, তো আজকের মানে ট্রেলারটা কিন্তু গাইস খুবই জমবে গাইস। তো অবশ্যই গাইস তোমরা ভিডিওটা স্কিপ না করে গাইস পুরোটা দেখো, তাহলে কিন্তু গাইস খুবই এনজয় করতে পারবে। তোমাদের মেইন ভিডিও ডেসক্রিপশনে চলে আসবে, প্লিজ গাইস তোমরা ওখান থেকে চেক আউট করে নিও। তো চলো গাইস বেশি দেরি না করে আজকের ভিডিওটি দেখা যাক। মানুষ বলে আটকায়, নারী বলে মায়ায়, একটার পরে একটা ভালোবাসায়। আমি বলি না, নারী আটকায় লোভে পায়। এটা কিন্তু গাইস পুরো ঠিক বলেছে। লোভটা কিন্তু গাইস সবার থেকে কিন্তু বড় জিনিস। একদমই তাই। নারী বলছে মায়া কোন নারী মানে একটা মেয়ে গাইস কোনোদিন কিন্তু মায়াতে আটকায় না। একটা মেয়ে কিন্তু গাইস পয়সাতে আটকায়, মানে লোভ। এটা কিন্তু গাইস আমরা সকলেই জানি। তো চলো গাইস দেখা যাক। আর পাপে এটাও টোটালি অ্যাকশন। রাক্ষস কথাটা ছিল। জুলিয়েট আমার। এটা নায়িকা গাইস। নায়িকাটা কিন্তু গাইস বলতে গেলে সত্যি খুবই সুন্দর দেখতে। আর এরকম সুন্দর মেয়েদের পিছনে কিন্তু অনেকটা, মানে পিছনে বলতে এদের পিছনে কিন্তু অনেকটা খারাপ আছে, সেটা ইন্টেনশন থাকে। অবশ্যই সেটা কিন্তু আমরা সকলেই জানি। তো চলো দেখা যাক। অবশ্যই। তোরেই বুঝি, তোরে ভালোবাসা আমি এমন একটা জায়গায় চলে গেছি, তোর হাসিতে আমি হাসতাম, তোর খুশিতে আমি খুশি হইতাম। আচ্ছা, এটা অনেকটা কষ্টের পরে কিন্তু এই ব্যাপারটা ঘটেছে। ও মাদার ফাকার, তো বুঝলাম। মানে আর এটা কিন্তু সত্যি খুবই একটা মানে ভালো কথা বলেছে তোর কি যেন নামটা? শ্যাম কিন্তু একটা ভালো একটা কথা বলেছে, যে একটা মেয়ের হাসিতে সে হাসতো, একটা মেয়ের দুঃখতে সে কাঁদতো, বা একটা মেয়ের মানে কখন হয় তোমরা বোঝো এই যে এটা কখন হয়। একটা ছেলে যখনই একটা মেয়ের পুরো মানে মেয়ের প্রতি এতটা আসক্ত হয়ে যায় না, তখনই কিন্তু তারপরে কিন্তু একটা ছেলে ওইরকম করে। সে আসক্ত যখনই হয়ে যায়, একটা মেয়ে যখনই জানে যে এই ছেলেটা আমার প্রতি আসক্ত হয়ে গেছে, তখনই কিন্তু সেই মেয়েটা কিন্তু তখন তার অরিজিনাল রূপটা কিন্তু তখনই দেখায়। আর এই যে মুভিটার যে বিষয়টা হচ্ছে, যে ক্রাইম যে ব্যাপারটা ঘটছে, সেটা কিন্তু ওর পরেই ঘটেছে, যে মেয়েটার সাথে এত কিছু ঘটার পরে, তারপরেই কিন্তু ছেলেটা এত কিছু বলছে বা করছে। অবশ্যই চলো দেখা যাক। শুধু কোপাকুপি। পুরো পাগল হয়ে গেছে জিল্লু।
ও গাইস এখানে সেই সাকিব খানের আগে সেই জিল্লুটা কিন্তু এখানে আছে, সেখানে সেই জিল্লুর কথা কিন্তু আমরা শুনলাম, জিল্লু খাইয়া দে, মানে এরা খায়া মানে এরকম খাইয়া বা খাড়া এরকম ধরনের কিছু একটা বললো গাইস। এখানে জিল্লু কিন্তু আছে, মানে জিল্লু বলতো ওই জিল্লু নেই, বাট জিল্লুর নামটা কিন্তু আছে, কারণ নামটা তখন এতটা ফেমাস হয়েছিল না, যার জন্য এখানেও দিয়েছে, তো আরো কিছু আছে। চলো গাইস দেখা যায়। আমি তোদের বাপ। ও তুই যদি ওদের বাপ হস, ওইটা ভিলেন, তাইলে আমি তোর বাপেরও বাপ, ফাকিং গ্র্যান্ডফাদার। গাইস বইটা কিন্তু সত্যি খুবই ইন্টারেস্ট, ক্রাইম থাকবে সেটা দেখতে হেভি লাগে অবশ্যই। রাক্ষস প্রেগন্যান্সি টাইমে আমাদের সেক্স করতে কোনো প্রবলেম নাই তো? গাইস সত্যি কথা বলতে গেলে গাইস মুভিতে এতটা ধুমধারাক্কা অ্যাকশন, মানে এইবারে ঈদের দিন টোটালি এরকম ভাবে অ্যাকশনে পরে কিন্তু কাটবে। এখানে কিন্তু রোমান্টিকও আছে, প্লাস অ্যাকশনটা কিন্তু বেশি, মানে এতটা অ্যাকশন, শুধু কুপাকুপি, মানে একটা মুভিতে 90% শুধুমাত্র ক্রাইম আর ক্রাইম আর মানে শুধু কুপাকুপি মারপিট, আর 1% মনে একটু। আর দেখো এখনকার দিনে মুভিগুলোতে যেই মুভিগুলো অ্যাকশন মুভি হয় আর কি, সেগুলোই কিন্তু বেশি মার্কেটে চলে। এটা কিন্তু সত্যি বলছে অ্যাকশন মুভি আজকাল দেখো, আমি আগের মানে আগের ট্রেলারটার একই কথা বলেছি, এটার একই কথা বলছি, তুমি ভাই যত অ্যাকশন দেখাতে পারবে মুভিতে, ছেলেপেলের কিন্তু ততটা ইন্টারেস্ট বেড়ে যায়। আর এখন দেখো কেউ ওই নরমালি কোনো কিছু না দেখতে পছন্দ করে না, কারণ সবকিছু সে একঘেয়েমি ব্যাপারটা থেকে যায়। অবশ্যই এখন শুধুমাত্র অ্যাকশন মুভি, অ্যাকশন মুভি যেখানে আছে সেখানে আমরা আছি, তো অবশ্যই গাইস আমরাও ঈদের দিনে দেখতে পারবো না, দেখতে পাবো না, কেন আমাদের এই মুভিটা দেখতে গেলে গাইস ম্যাক্সিমাম ঈদের থেকে আরো সপ্তাহখানেক ওয়েট করতে হবে, তারপর আমরা মুভিটা দেখতে পারবো। কিন্তু ঈদের দিন একটা ফাটাফাটি লেভেল হতে চলেছে। ঈদের দিন আমরা ছোট ছোট ট্রেলার কিন্তু দেখতে পারবো গাইস, যেটা তোমরা হলে যে গাইস ভিডিও করে যেটা তোমরা ফেসবুক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে, তো অবশ্যই সেভাবে পোস্ট করো যেন আমরা দেখতে পারি। যেটা বুঝছি ঈদের দিন কোনো হলই ফাঁকা থাকবে না, মানে পুরো ভরপুর, দেখা যাবে, মানে পুরো ধুমধারাক্কা কাটাকুটি তো কারা কারা এই মুভিটা দেখতে হবে তোমরা অবশ্যই গাইস কমেন্টে জানিও। আর সবচেয়ে বড় কথা, 3টে মুভি যেহেতু সেদিনকে বেরোবে, তো 3টে মুভি এখনো কিন্তু আরেকটা ট্রেলার কিন্তু দেখা বাকি আছে গাইস আমাদের, একদম। তো তারপরে কিন্তু তোমরা আমাদেরকে জানাবে যে 3টের মধ্যে কোন ক্লাইম্যাক্সটা বেশি ভালো। অবশ্যই 3টের মধ্যে কোন মুভিটা সবচেয়ে ভালো সেটা তো বেস্টের বেস্ট হবেই, তো তারপরে আমরা জানতে পারবো, তোমরা আমাদেরকে জানাবে, দেন আমরা। আর এই ট্রেলারটা তোমাদের কেমন লাগলো গাইস সেটা তোমরা অবশ্যই গাইস মানে জানিও, যদি ভালো লাগে গাইস অবশ্যই গাইস লাইক কমেন্ট শেয়ার করে দিও একদম। আর নেক্সট ট্রেলারের জন্য আমরা তো ওয়েটে আছি, প্লাস তোমরাও ওয়েটে থাকো, কারণ আমরা ট্রেলার দেওয়ার জন্য একদম রেডি। অবশ্যই তোমরাও ফোনটা নিয়ে রেডি থাকবে যে কখন আমরা ট্রেলারটা তোমাদের সামনে প্রেজেন্ট করব। তো চলো গাইস আজকের মতন এখানেই, টাটা।